পূর্বে মালয়েশিয়াতে পড়াশোনা করতাম। ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা সম্পন্ন করি আর মাস্টার্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিংশপিং ইউনিভার্সিটি। এখানে আমার ট্রাস্টেড ইস্যু আছে। আমার নাম শিমুল দেববর্মা, আমি শ্রীমৌতে। হ্যাঁ, আমি পূর্বে মালয়েশিয়াতে পড়াশোনা করতাম। কেরিয়ার পার্সের মাধ্যমে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম। 50% আমার স্কলারশিপ ছিল। ওইটা ছিল আমার ইউকে ডিগ্রি, মানে ডুয়েল ডিগ্রি ছিল আর কি। তো ওই ক্ষেত্রে আমি এবার তো আমি সুইডেনে অ্যাপ্লাই করছি। তো ওই ক্ষেত্রে আমার আইএলটিএস লাগে নাই, যেহেতু আমার ইউকে ডিগ্রি ছিল আর কি। ওইখানে মালয়েশিয়াতে আমি ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা সম্পন্ন করি আর কি। এখন সেম সাবজেক্ট মাস্টার্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিংশপিং ইউনিভার্সিটিতে। এখানে আমার ট্রাস্টেড ইস্যু আছে, ওরা অনেক কনফিডেন্স আমাকে দিয়েছে। এই সুইডেনে অ্যাপ্লাই করার সময় আমার অনেক সময় মনে হয়েছে জাস্ট আর হবে না, বাট ওরা আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে আর কিছু। ওই ক্ষেত্রে ওদের ডকুমেন্ট প্রসেসিং মানে ইজ অ্যান্ড এভরি স্টেপ ওরা জানাই, এই করতেছি, অ্যাপ্লাই করতেছি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ইনফো শেয়ার করা আর কি। সো ওই ক্ষেত্রে একটা স্টুডেন্ট যে অ্যাপ্লাই করলো, কি হচ্ছে না হচ্ছে মানে জানে না অন্যান্য জিনিসের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে আমার জন্য ট্রান্সপারেন্ট মনে হচ্ছে। 2016 সালে আমি আসছিলাম কেয়ারপাতে, তখন ছিল ফার্ম গেট অফিস ছিল আপনাদের। তো ওইখান থেকে আমি অ্যাপ্লাই করি আর কি মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে অ্যাপ্লাই করার মালয়েশিয়াতে গিয়ে আমি ব্যাচেলরটা কমপ্লিট করি 2020। তারপর আমি দেশে আসি, আবার দেশে জব করি। জব করার পরে আবার মনে হচ্ছে যে আমার মনে হয় হায়ার স্টাডি করলে ভালো আর কি, মাস্টার্সের জন্য। তো আমি সুইডেনকে বেছে নিই আর কি। হ্যাঁ করি, এবং আমার অনেক ক্লাসমেট ওরাও এখান থেকে অ্যাপ্লাই করে চলে গেছে। আমি যখন মালয়েশিয়াতে পড়াশোনা করতাম আমার ফ্রেন্ডের সাথে, ওরাও মালয়েশিয়াতে শেষ করে এখানে এসে অ্যাপ্লাই করে সুইডেন চলে গেছে। অলমোস্ট 3-4 জন ফ্রেন্ড আমার চলে গেছে সুইডেনে।